শাপলার এই সিজনে শাপলারই একটি পদ নিয়ে আজকে সকলের সামনে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে শাপলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর একটি ঝুড়িতে নিয়েছি যাতে জলগুলো খুব ভালো করে ঝরিয়ে ফেলতে পারি। উপর দিয়ে নিয়ে নেবো কিছুটা পরিমাণ লবণ, আর লবণ দিয়ে শাপলাগুলোকে 3 মিনিট মতো খুব ভালো করে চটকে চটকে সমস্ত জল আমি বের করে নেবো এর মধ্যে থেকে। আর দেখিয়ে দেবো এখানে কতটা পরিমাণ জল জমা হয়েছে। মিনিট মতো এরপর আমি আরও ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম শাপলাগুলোকে, আর অন্যদিকে একটি কড়াইতে সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, এবং লঙ্কা আর জিরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছাড়িয়ে রাখা রসুন। এবার রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর রসুন দিয়ে আমি রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরের মধ্যে দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা শাপলাগুলি। শাপলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে লবণটা আমি খুব সামান্য ব্যবহার করব, যেহেতু আগেরবার আমি শাপলাগুলোকে জল জ্বালানোর সময় লবণ দিয়ে চটকে নিয়েছিলাম, তাই যাতে লবণের পরিমাণ বেশি না হয় তাই সেটা সতর্ক থাকতে হবে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেশি পুঁটি মাছ, আর এই মাছ দেওয়ার ফলেই কিন্তু রান্নাটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো মাছ দিয়ে এবার আমি শাপলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এবার আমি মাত্র 1 মিনিটের জন্য শাপলাগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, আর যাতে মাছগুলো খুব ভালো করে এর সঙ্গে জমে যায়। আর এবার আমি কি করব, ঢাকনা খুলে নেওয়ার পর আমি এর উপর থেকে দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর তার আগে আমি শাপলাগুলোকে খুব ভালো করে নেড়ে নেব যাতে নিচের দিকে ধরে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলোকে আবারও শাপলার সঙ্গে মিশিয়ে নেব আমি নাড়াচাড়া করে। এবার আমি উপর থেকে আরও 2 মিনিটের জন্য শাপলাগুলোকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটি করতে কিন্তু খুবই কম সময় লাগে। ঢাকনা খুলে নিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিট মতো ভেজে নেব শাপলাগুলোকে। তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অপূর্ব হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো, কথা দিচ্ছি ভালো লাগবে। আর এবার আমি নামিয়ে নিচ্ছি, রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে মতামত জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।